হযরতে বেলাল এরকম খাব্বাব, সুমাইয়া, ইয়াসার থেকে শুরু করে অনেক গরিব গরিব সাহাবীরা সর্বপ্রথম নবীকে ভালোবাসলো। ধনীরা সর্বপ্রথম নবীকে ভালোবাসে নাই, গরিব যারা তারা নবীকে সর্বপ্রথম ভালোবাসছে। এই জন্য আল্লাহর নবী মাঝে মধ্যে বলতেন, ও ধনীরা, যদি আমি নবী পাইতে চাই, গরিবের মধ্যে তুমি আমাকে তাকাও, গরিবের মধ্যে আমাকে খুঁজো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য গরিবকে কষ্ট দিতে নবী ব্যথা পাইতেন। আহা, গরিবরা সর্বপ্রথম নবীকে ভালোবাসছে। ফার্স্ট দরিদ্র, অশিক্ষিত, বর্বর, কোনো লেখাপড়া নাই, কৃতদাস, দাস, এরা নবীকে আগে ভালোবাসছে। এরা নবীর জন্য পিঠের চামড়া দিয়ে দিছে, নবী দেয় নাই, পিঠের চামড়া দিয়ে দিছে, গোশত দিয়ে দিছে গরিবরা। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে বর্ষা মেরে মেরে, উনি দাসী ছিলেন, নিষ্ঠুর নির্মম বর্ষা মেরে মেরে নির্মম ভাবে তাকে শহীদ করা হয়েছিল। শুনলে শরীরের পশমগুলি দাঁড়িয়ে যায়, কত নির্মম অত্যাচার সেই দিন করা হয়েছিল। এই জন্য আল্লাহ রসুল গরিবদেরকে বেশি ভালোবাসতেন। বলতেন, আমার উম্মত গরিব, হে রব, আমার গরিব উম্মতকে যারা ভালোবাসে আমি নবী তাদেরকে ভালোবাসি। একসাথে ভাই বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা যারা ধনী আছি, সাবধান, কখনো যেন আমার অহংকার অহমিকা না আসে। এই মাসালাটা সারা জীবন মনে রাখবেন, সারা জীবনের জন্য মনে রাখবেন। যদি আপনি অহংকার অহমিকা, পয়সার গরম আপনার আসে, গরিব উম্মতকে কষ্ট দেন, আল্লাহি রসুলের কদমের থেকে আপনাকে 500 বছর দূরে থাকতে হবে। আল্লাহ নবীর কদমে আপনার কোনো জায়গা হবে না। যদি রসুলের করিমের কদমে জায়গাই না হয়, তাহলে বুঝেন আল্লাহর দপ্তরে আপনার কোনো জায়গাই নেই, আপনি ওখানে যেতেই পারবেন না। আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, আপনার আখিরাত বরবাদ হয়ে যাবে, আপনার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। না পাবেন দুনিয়া, না পাবেন কবর, না মেশর, কিচ্ছু হবে না আপনার জীবনে। এই জন্য গরিব হত দরিদ্রদেরকে নবী বলতেন, খাওয়াও, তাদেরকে খাদ্য খাওয়াও, তাদের অভুক্তদেরকে খাবার দাও। আমাকে খুঁজতে হলে তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে দিতে হবে। সাদকা, ফিতর, দান, এগুলি আল্লাহ রসুল কেন সিস্টেম চালু করে গেলেন? যে উম্মত আমার গরিব দরিদ্র, ওরা আমাকে ভালোবেসে গেছে, সর্বপ্রথম আমাকে ভালোবাসছে, ওরা যাতে কোনোদিন কষ্ট না পায়, ব্যথা না পায়, বলতে না পারে, হে নবী, আমরাই আপনার জন্য প্রথম জীবনে আমাদের পিঠে চামড়া দিয়েছি, গোশত দিয়েছি, সন্তান দিয়েছি, জমিন দিয়েছি, দেশ ছেড়ে দিয়েছি, সব আপনার জন্য আমরা ছেড়ে দিয়েছি, আপনি তো আমাদেরকে কিছু দেন নাই। এই কথা যাতে গরিব উম্মত বলতে না পারে, সেই জন্য আল্লাহ রসুল বলছেন, যদি আমাকে পেতে চাও, আমার গরিব উম্মতের মধ্যে আমাকে খুঁজে দেখো। একসাথে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?